বিবাহের সময় ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত যিনি হবেন তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব শরীয়তে ইসলাম অভিভাবককে দিয়েছে। আপনার ছেলে বা মেয়ে যেই বিবাহের বয়স হবে, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। এই কথা আমার নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 18তম পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের মূল কথা হলো, দুনিয়ার অভিভাবক যারা আছে তাদের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে আপনার অধীনে যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে অথবা মেয়ে থাকে, উভয়কে বিবাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আমাদের সমাজে মেয়ের ব্যাপারে এই দায়িত্ব পালন হয়, ছেলের ব্যাপারে নয়। মেয়ের যখন বিবাহের বয়স হয়, অভিভাবক তার বিবাহের ব্যবস্থা করে। বরং অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এমনও শুনছি, মেয়ে দুনিয়ায় আসছে, জন্ম নেওয়ার পরেই মেয়ের জন্য নিয়ত কইরা 10টা 20টা মেহগুনি গাছ লাগাইছে। বৃষ্টির সময় গাছ লাগানোর সিজনে 10টা মেহগুনি 20টা মেহগুনি গাছ লাগাইছে, ফাঁকা জায়গায় লাগাইছে, যাতে অল্প দিনে লম্বা হয়, ভালো হয়, দাম বেশি পাওয়া যায়। এক একটা মেহগুনি গাছ মোটামুটি ভালো হইলে লাখ টাকার উপরে বিক্রয় হয়। আর যদি জায়গা মতো লাগানো যায়, রোদ বাতাস এগুলো যদি ভালো পায়, আল্লাহ যদি গাছ টিকায়া দেয়, 10-15 বছরে বিশাল বিশাল গাছ হয়ে যায়। মেয়ের বয়স 17-18 বছর, বিবাহ দিবে, সবাই চিন্তিত। মেয়েকে এসে বাবা খুব সান্ত্বনার সুরে বলে, মা তুমি চিন্তা করো না, তুমি আমার কলিজার টুকরা, তুমি যেই দিন দুনিয়ায় আসছো তার কয়েকদিন পরেই আমি চিন্তা করছি আমার মেয়ে বড় হবে, বিবাহ দিতে হবে ধুমধাম করে। এই জন্য 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, এই 20টাই বিক্রি করছি 20 লক্ষ টাকা। তুমি চিন্তা করো না, তোমার বিবাহের সব খরচ দিয়া একেবারে সাজায়া গুছায়া ট্রাক ভরে তোমারে আমি তোমার স্বামীর বাড়িতে পাঠাবো। কত হাসি খুশির কথা। এই মেয়েকে বিবাহের দায়িত্ব যেমন আল্লাহ দিয়েছে, ছেলেকে দেয় নাই। ছেলের ব্যাপারে মেহগুনি গাছ লাগাইছেন কেন? এই জায়গাও ছেলেরে আপনারা ঠকাইলেন। অথচ কি উচিত ছিল? আপনার চিন্তা করা দরকার ছিল, এই ছেলেটা বিবাহ উপযুক্ত হলে একেও বিবাহ দেওয়ার জিম্মাদারি আমার। এইবার 20টা মেহগুনি গাছ লাগাইতেন। ছেলে লেখাপড়া শেষ করছে, বিবাহের বয়স হয়ে গেছে, গাছ 20টা বিক্রয় করে টাকা হাতে দিয়ে 10 লাখ দিয়ে বলতেন, তুমি ব্যবসা বাণিজ্য করো, এটা দিয়ে উপার্জন করো আর বিবাহ কইরা নাও। কিন্তু আফসোস, আমাদের সমাজে এটার ব্যতিক্রম। ছেলের বয়স হয়েছে, বিবাহ প্রয়োজন, উলামা একরামের সাথে চলে, পাপাচারে লিপ্ত হতে চায় না। সে বিবাহ ঈমান হেফাজতের জন্য করতে চায়, পাপ থেকে বাঁচার জন্য করতে চায়। যখন অন্য কারো মাধ্যমে বাবার কাছে খবর দেয় যে বিবাহ প্রয়োজন, বিবাহ দিয়ে দেন, দেখা যাবে বাবা দিনদার মানুষ, ছেলে যখন বিবাহ উপযুক্ত বিবাহ করতে চায়, ওই বাবা পাল্টা জবাব দেয়, আগে নিজের পায়ে খাড়াও, এরপরে বিবাহ কইর। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বক্সের আওয়াজটা একটু কমান, ভোকাল কমান, আওয়াজটা টনটন করেন, বক্সে একটু কমাই দেন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানাধীন মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসার 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দিনই এই মজমায় আসবার, বসবার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, শেখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। হযরত ইতিমধ্যে চলে আসছেন। হযরত আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে মুযাকারা করব, কিছু কথা একটু আলোচনা করব। সেই উদ্দেশ্যেই পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহালের ৯৭ নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল নারী পুরুষ যদি ঈমানদার হয়, তার মানে শর্ত ১ নাম্বার ঈমান। ঈমান যদি ঠিক থাকে, সাথে সাথে যদি নারী অথবা পুরুষ সে যেই হোক নেক আমল যদি করে, তাহলে আল্লাহ তাআলা ওই সৎকর্মশীল ঈমানদার নারী পুরুষদের ২ ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই দুনিয়াতে অনেক সময় ঈমানদার শুধু ভালো কাজ করে তা না, যারা বেঈমান, নাস্তিক, অন্যান্য ধর্মের, এরাও ভালো কাজ করে কি করে না? করে। তবে ঈমানদার যদি ভালো কাজ করে, একটু খেয়াল দিয়ে শুনব, ঈমানদার যদি ভালো কাজ করে, হাদিসের কথাটা আমার ভাষায় আপনাদের শোনাইতেছি আর কি। ঈমানদার যদি ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণটা দেন আখিরাতে, আর দুনিয়াতে ওই ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ তাআলা ঈমানদারদের দেন। তাহলে বুঝে থাকলে একটু জবাব দিয়েন, ঈমানদার যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের প্রতিদান শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? তার মানে ঈমানদার নারী পুরুষের ভালো কাজের প্রতিদান দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। এখন বেঈমান যদি কোনো ভালো কাজ করে, পৃথিবীতে অনেক অমুসলিম আছে যারা মানুষদেরকে দান সাদকা করে, অনেক সহযোগিতা করে। এই যে তারা যে ভালো কাজ করে, ঈমান না থাকার কারণে বেঈমানদের ভালো কাজের প্রতিদান আখিরাতে কিচ্ছু নাই। তাহলে যারা বেঈমান, তাদের ভালো কাজের প্রতিদান আখিরাতে কিছু নাই। তবে এই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেই দিয়ে দেন। তাহলে প্রথম বিষয় হলো, আল্লাহ তাআলা ভালো কাজের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কতটা ইনসাফগার, যে একজন কাফেরও যদি ভালো কাজ করে, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ দেন, তবে ঈমান না থাকার কারণে আখিরাতে তার প্রতিদানের খাতা ওপেন হয় না। এজন্য আল্লাহ তাআলা যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আর ঈমানদারের জন্য দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। এ হলো ভালো কাজ। আর মন্দ কাজ, পাপের কাজ, পাপের কাজের প্রতিদান ঈমানদার করুক আর বেঈমান করুক, আল্লাহ তাআলা পাপের পরিপূর্ণ প্রতিদান দুনিয়াতে দেন না। দুনিয়াতে কিছু দেন, তবে পরিপূর্ণ দিবেন কিয়ামতের দিন, পরকালে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের মূল কথা যেটা, তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যাকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সেদিন সফল হয়ে যাবে। এই যে জান্নাতে যাওয়ার মাধ্যমে যেই সফলতা, এই সফলতা আমরা সবাই অর্জন করতে চাই কি চাই না? নারী হোক পুরুষ হোক, আমরা সবাই চাই যে আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী সফল হব, আর জান্নাতে যাওয়ার মাধ্যমেই এই সফলতা চূড়ান্ত রূপ লাভ করবে। তা যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই নারী অথবা পুরুষ নেক আমল করে, আমলে সালেহ করে, আর সে মুমিন। নেক আমল করনেওয়ালা অথবা করনেওয়ালি নারী অথবা পুরুষ, সে যদি ইমানদার হয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুই ধরনের পুরস্কার। তাহলে নেক আমলের পুরস্কার যদি পরকালে পেতে হয়, ঈমানবিহীন নেক আমলের প্রতিদান আখিরাতে পাওয়া সম্ভব নয়। নেক আমলের প্রতিদান আখিরাতে পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমানবিহীন নেক আমলের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি জানায়া দিয়েছেন এইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী অথবা পুরুষের নেক আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। বাস্তবিক কথা হলো, সৃষ্টির মৌলিক দিক যদি বিবেচনা করা হয়, নারী আর পুরুষের মধ্যে মৌলিক কোনো তফাৎ নাই। এখন বলতে পারেন, হুজুর আপনি কি বলেন, নারী আর পুরুষের মধ্যে তফাৎ নাই, এটা কেমনে বললেন? এই যে আমাদের দেহ কত সুন্দর, কারো চেহারা কত যোগ্যতা, কারো বা অনেক ডিগ্রির অভাব নাই, সম্পদের অভাব নাই, পদ পদবীর অভাব নাই। একটা মানুষ পুরুষ হোক আর নারী হোক, দেখতে যত সুন্দর হোক, জ্ঞান গরিমা তার যত বেশি থাকুক না কেন, বলেন তো এই সুন্দর দেহ সার্টিফিকেট, সুন্দর চেহারার দাম কতক্ষণ? বলে এই দেহের মধ্যে রূহ আছে যতক্ষণ। একজন ব্যক্তি অনেক সুন্দর, কিন্তু তার রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুন্দর দেখতে, এজন্য দুনিয়ায় রাইখা দিব আমরা তারে। কি করব? যথাদ্রুত সম্ভব তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করব। তাহলে নারী হোক আর পুরুষ হোক, মৌলিক জিনিসটা হলো রূহ। এই রূহ এই দেহের সাথে যতক্ষণ আছে ততক্ষণ এই দেহের দাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। নারী আর পুরুষের রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আলাদা আলাদা কোনো পরিচয় দেন নাই। নারীর রূহের যেই পরিচয়, পুরুষের রূহেরও সেই পরিচয়। আর নারী হোক আর পুরুষ হোক,
আমাদের প্রত্যেকের মূল জিনিস যেটা, সেটার নাম হলো রূহ। রূহ এটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছে তার নবুয়াতির কথা জানিয়েছেন, বানু ইসমাঈলের মধ্যে যুগের পর যুগ, হাজার হাজার বছর কোনো নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোনো নবী নাই মক্কায়। তবে বনি ইসরাইলের মধ্যে নবীর কোনো অভাব নাই। একেবারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই বনি ইসরাইলের কোনো একজন নবী ইন্তেকাল করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য জায়গাটা আল্লাহ পূরণ করে দিতে। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের পরে ওনার বংশে আর কোনো নবী নাই, একেবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার 12 জন সন্তান। ওনার আরেক নাম ইসরাইল। ওনার সন্তানদেরকে বলা হইতো বানি ইসরাইল। এই যে ইসহাক আলাইহিস সালামের যে বংশধর, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা কখনো নবী শূন্য হয় না। একের পর এক নবী আসছে, আসমানি কিতাব তাদের উপরে নাজিল হইছে। এজন্য কে নবী হতে পারে, নবীর কোন গুণাবলী বৈশিষ্ট্য কেমন, এটা তাদের জানা ছিল। কিন্তু কুরাইশদের মধ্যে তো নবী আসে না দীর্ঘকাল, হাজার হাজার বছর। এই কারণে মক্কার মুশরিকেরা মনে করত নবী সাধারণ মানুষের মতো হতে পারে না। এজন্য আমাদের দেশে কিছু ভাইয়ের বিশ্বাস ওই রকম আছে। তারা বলে না, আরে মিয়া নবী কি মানুষ নাকি? নবী কি মাটির তৈরি নাকি? নবী তো অন্য কিছু, নূরের তৈরি। বলে কি বলে না? ভালোবাসতে গিয়া নবীরে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দেয়, বলে নবী সাধারণ নাকি? আলিমুল গায়েব নবী, নাউযুবিল্লাহ। নবী আলিমুল গায়েব না, এই জন্য কি নবীর সম্মান কমে যাবে? জোরে বলেন, কমে যাবে? কমে যাবে না। নবী যদি মাটির তৈরি হয়, ধরলাম নবী মাটির তৈরি হয়, যদি নূরের তৈরি না হয়, তাদের কথা ধরে নিলাম আর কি। মাটির তৈরি হওয়ার কারণে কি নবীজির দাম কমে যাবে? আল্লাহ যদি দাম দেয় তাহলে নূরের তৈরি হওয়া লাগবে না, মাটির হলেই যথেষ্ট, ঠিক কিনা বল? তা তারা মনে করত যে নবী সাধারণ কোনো মানুষ হতে পারে না। এজন্য নবীজি যখন তার নবুয়াতের কথা কাফেরদের বলছেন, কাফেরদের অভিব্যক্তি কেমন ছিল? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। নবীর ব্যাপারে তারা বলতো, এ আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে দেখি আমাদের মতো খানাও খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হেঁটে হেঁটে সে বাজারেও যায়। তার মানে তারা মনে করত যিনি নবী হবেন তার খানা দানা কিচ্ছু খাওয়া লাগবে না, তিনি বিবাহ শাদী করবেন না, সংসার করবেন না, তিনি বাজারে যাবেন না, তিনি অতি মানব কোনো কিছু হবেন যার সাথে সাধারণ মানুষের কোনো মিল থাকবে না। অথচ যিনি নবী দাবি করতেছেন তিনি খাবারও খায়, বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, সংসারও করে। আবার নিজেকে যিনি নবী দাবি করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো সাধারণ কোনো মানুষ নয়। তিনি তার গোটা হায়াতে মিথ্যা কথা তো বহুদূর, একটা অপ্রয়োজনীয় কথাও তিনি গোটা হায়াতে বলেন না। কাফেরদের দুই চিন্তা, একটা হলো নবী কি এরকম হইতে পারে, দ্বিতীয় চিন্তা এ লোক তো জীবনে কোনোদিন অহেতুক কথা বলে নাই, মিথ্যা বহুদূর, তাইলে এর দাবিকেও অসত্য বলা যায় না। আবার তাদের ধারণা অনুযায়ী নবী মানুষের মতো হইতে পারে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাবি করছে নবী, আসলে উনি নবী কি নবী না এটা বুঝবো কেমনে? কারণ মক্কার কুরাইশদের কাছে ওহির জ্ঞান আছে নাই তো।
ওই সময় পর্যন্ত নবীজির আগে তো আর কোনো কিতাব তাদের বংশের উপরে নাজিল হয়নি। তারা দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিছে মদিনায়, যাও ওইখানে ইহুদিরা আছে, আহলে কিতাব আছে, যেহেতু তাদের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে, তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, ওরা বলতে পারবে যে কোন ব্যক্তি নবী হতে পারে। এই দুইজন ব্যক্তি গিয়া প্রশ্ন করেছে আহলে কিতাব আলেমদের কাছে, আমাদের মধ্যে এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, রাসূল বলে দাবি করে, এখন ওই ব্যক্তি আসলে নবী কি নবী নয়, রাসূল কি রাসূল নয়, আমরা কিভাবে বুঝবো? আলেমরা তাদেরকে প্রশ্ন শিখায়া দিল, আহলে কিতাব আলেমরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তাকে গিয়ে তোমরা 3টি প্রশ্ন করবা। যদি এই 3 প্রশ্নের জবাব ওই নবী দাবিদার ব্যক্তি দিতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি আল্লাহর প্রেরিত রাসূল। এই 3 প্রশ্ন তোমরা গিয়ে ওই ব্যক্তির কাছে করবা। শিখিয়ে দিছে কারা? আহলে কিতাব আলেমরা। আর তারা জানে যে এই 3 প্রশ্নের জবাব দুনিয়ার সাধারণ লেখাপড়া করে কেউ দিতে পারবে না। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে হয়, জবাব যদি পেতে হয়, ওই ব্যক্তির কাছে ওহী আসা লাগবে। আর ওহী সাধারণ কোনো মানুষের কাছে আসে না, ওহী আসে কার কাছে? নবী রাসূলদের কাছে। এবার ওই 3 প্রশ্ন নিয়ে তারা হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3 প্রশ্ন তারা করলেন। 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফের ব্যাপারে, 2 নাম্বার প্রশ্ন বাদশাহ যুলকারনাইনের ব্যাপারে, 3 নাম্বার প্রশ্ন রূহ কি জিনিস। নবীজির কাছে তারা এই 3 প্রশ্ন ছুড়ে দিল। প্রতিদিন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করেন। নবীজিও জানায় দিলেন, ঠিক আছে, আগামীকাল তোমাদের এই 3 প্রশ্নের জবাব জানিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবে নবীজি জানায় দিলেন, কারণ প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এই ধারাবাহিকতাকে সামনে রেখে নবীজি বললেন, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব জানায় দেওয়া হবে। কিন্তু আগামীকাল চলে আসলো, জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। এইভাবে এক এক করে মুফাসসিরিন কেরাম লেখেন 15 দিন পার হয়ে গেছে, ওহী আসে না। ওহী না আসার কারণে নবীজিও জবাব দিতে পারেন না। এদিক দিয়ে কাফেররা আনন্দ উল্লাস আর মিছিল শুরু করে দিয়েছে যে দেখো, মুহাম্মদ যদি সত্যই নবী হতো তাহলে 3 প্রশ্নের জবাব দিতে পারত। এক এক করে 15 দিন পার হয়ে গেল, এখনো জবাব দিতে পারে না। এই সময়গুলোতে আমার আপনার নবীজির কত চিন্তা পেরেশানির মধ্যে কেটেছে, চিন্তা করে দেখেন। 15 দিন পর আল্লাহ তাআলা প্রশ্নগুলোর জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। প্রশ্নের জবাব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির। সাথে সাথে এই উম্মতের জন্য শিক্ষণীয় একটি বিষয় আল্লাহ তাআলা জানায়া দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আগামীকাল বলবো, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন না, অখেয়াল বশত বলেন নাই। মনে রাখতে হবে, এই না বলাটা কোনো পাপ নয়, কোনো গুনাহ নয়। আমাদের দেশে তো কিছু ভাইরা আছে, আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, হৃদয়টা ফেটে যায়। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, বয়ানের চেয়ারে বসে তারা বলে এই পৃথিবীতে এমন কোন নবী নাই যার দ্বারা পাপ হয় না। নাউযুবিল্লাহ। বলেন তো, রমজান মাসে রোজা রাখা যাদের সামর্থ্য আছে, মানে প্রাপ্তবয়স্ক হইছে, মুসাফির না, অসুস্থ না, এই ধরনের লোক যারা, তাদের জন্য রোজা রাখা কি? জোরে বলেন কি? ফরজ। ঈমানের ইসলামের অন্যতম এক ভিত্তি সিয়াম, রমজানে রোজা রাখা। এখন একজন রোজা রাখছে, সকালবেলায় ধুমছে ভুলবশত 5টা রুটি, ডিম, গোশত টোস্ত দিয়ে পেট ভরে খেয়ে ফেলছে।
ইচ্ছা করে খাইছে না ভুলে? বলেন তো। একটু পরে যখন মনে পড়ছে খাওয়া বন্ধ করে দিছে, ভুলে খাইছে পেট ভইরা, রোজা ভাঙছে? আমার আপনার মতো নদু সদু রোজা রাইখা ভুলে পেট ভইরা খেয়ে ফেললে রোজা ভাঙে না, গুনাহ হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অখেয়াল বশত ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য ওনার ভুল গুনাহ হইছে। মূলত কি? মূলত আল্লাহ তাআলা এই উম্মতকে শিক্ষা দিতে চান, যেই বিষয়টার শিক্ষা দিতে চান এই বিষয়টার গুরুত্ব কত বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য আল্লাহ তাআলা ওহীকে বিলম্ব করছেন, নবীজির কারণে নয়, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন গুরুত্বটা অনুধাবন করি। এই জন্য ওহী বিলম্বে আসছে। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই এই ভুল বা এই কারণে নয়, বরং উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাতে বিলম্ব করেছেন। খবরদার, পাকনামি করে নবী রাসূলগণের শানে এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। যারা বলে আল্লাহ এদের সহি বুঝ দান করেন। আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেকটি নবী মাসুম, নিষ্পাপ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এটা আমাদের বিশ্বাস, এর উপরে অটল অবিচল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে হাজির জিবরাইল আলাইহিস সালাম। এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ এক শিক্ষা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের দিয়ে দিলেন। শিক্ষাটা হলো কি? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোন কাজের ক্ষেত্রে যেন আমরা কখনো এমনটা না বলি যে আমি এটা আগামীকাল করব, বরং ভবিষ্যতের কোনো কাজ করার ক্ষেত্রে বলবো ইনশাআল্লাহ এটা আমি আগামীকাল করব। তার মানে আমাদের জন্য অন্যতম এক আমল হলো ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা যখন করব তখন ইনশাআল্লাহ শব্দটা জুড়ে দিব। ভবিষ্যতে খাবো, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ যাব। তাহলে ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার শিক্ষা আমাদের দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু আফসোস, আমাদের দেশে ইনশাআল্লাহরে আমরা নার বদলে ব্যবহার করি। মানে না বলতে না পাইরা ইনশাআল্লাহ কয়। যেমন একটা উদাহরণ দেই, দিমু? সজাগ আছেন তো? আচ্ছা, ইনশাআল্লাহ নার বদলে বল। অনেক সময় মনে করেন আপনার এলাকার মসজিদে বা মাদ্রাসার মসজিদে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে এক জামাত আসছে। দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে এক জামাত আসছে। এনাদের কাজ কি? এনরা আইসা খুঁজে যে কোন লোকটা আছে, হাতে সময় আছে, কাজ কাম নাই, এইরকম লোক বেশি খুঁজে। কেন? এদেরকে একটু তাশকিল কইরা যদি এক চিল্লায় নিয়ে যাওয়া যায়, কিছু ঈমান আমলের শিক্ষা হলো, দিনের পথে আসতে পারলো। তা ওনরা আসরের পরে গাছতে বের হইছে। মাঠে একদল যুবক ছেলেরা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, বল খেলতেছে। একজন আইসা বলে আমির সাহেবের এইবার খেলা বন্ধ করায় বলতেছে যে 5টা মিনিট সময় আমাদের একটু দেন। সবাই এক জায়গায় আসছে। এবার বুঝাইছে যে আল্লাহর রাস্তায় শুধু জানমাল কোরবান করলে হয় না, সময়ও আল্লাহর দেওয়া নেয়ামত, এটাও আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়। তা যেহেতু আপনাদের সময় আছে, পরীক্ষা দিছেন, রেজাল্ট বের হবে, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, যেহেতু সুযোগ আছে আল্লাহর দেওয়া সময় থেকে আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করেন। আপনি যেহেতু ম্যাট্রিক পরীক্ষা দিছেন, এক চিল্লার জন্য এরাদা করেন, ওয়াদা করেন, নিয়ত করেন। খুব সুন্দরভাবে বুঝায়া টুজায়া তাশকিল কইরা এই আবেদনটা করছে। এখন ওই ছেলেটা চিন্তা করে, এত দরদ মাখা ভাষায় ওয়াজ কইরা এক চিল্লায় যাইতে বলল,
বলেন তো, ওর মনে মনে না যাওয়ার ইচ্ছা, কিন্তু মুখ দিয়া কি সরাসরি বলবে যে না 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 যাবো না? বলবে? লজ্জার খাতিরে বলবে না। এখন আবার হাও বলে না। যদি হ্যাঁ বইলা দেই তাহলে তো আর ছাড়বে না। ও চুপ করে খাড়ায় রয়েছে। একটু পরে পাশের থেকে আর একজন কয়, কিছু কস না কে? আর একজন এসে কয় ইনশাআল্লাহ ক, নইলে কিন্তু আজকে খেলাধুলা সব শেষ। তার মানে মনে ইচ্ছা কি যাবে না, মুখে না বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু এই সময় সে এখান থেকে ইনশাআল্লাহ বলে মোটামুটি ওই সময় উদ্ধার পেয়ে গেল। এখন বলেন তো, সে কি আসলেও ইনশাআল্লাহ বলছে নাকি নার বদলে ব্যবহার করছে? এইরকম কিন্তু আমরা অনেকে ইনশাআল্লাহ নার বদলে ব্যবহার করি। এই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা অপব্যবহারের মাধ্যমে এর ওজনকে আমরা যেন নষ্ট করে না ফেলি, এটা খেয়াল রাখা দরকার। তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যৎবাচক কোন কাজের জন্য ইনশাআল্লাহ বলা, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আমার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা থাকবে, সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না, তবে আল্লাহ যদি চায় এটা করব, আল্লাহ যদি চায় এটা বলবো। কারণ আমি আপনি চেষ্টা প্রচেষ্টার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, কিন্তু আল্লাহ যদি না চায় ওই কাজ আমার আপনার দ্বারা করা সম্ভব নয়। সাথে সাথে 3 প্রশ্নের জবাব। এই 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার, আমার রবের ফরমান। এখন বলেন তো, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকার কেমন, ওজন কেমন? বলা হয় যেটা বস্তু তার আকার আছে, যেটা বস্তু তার ওজন আছে, যেটা বস্তু তার রং আছে। কিন্তু রূহ আল্লাহ তাআলার আদেশ, এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, রংটা কেমন, এটা দুনিয়ার কোনো মানুষের জানা আছে নাকি? দুনিয়ার কোনো মানুষের জানা নাই। রূহের পরিচয় দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ। এরপরে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, কি বলছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ, আর তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। তার মানে রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার কেমন, এটা বোঝা অনুধাবন করার যোগ্যতা আল্লাহ দুনিয়ার মানুষকে দেন না। এটা বোঝার যোগ্যতা দুনিয়ার মানুষের কেন নাই? কারণ আল্লাহ বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কত সামান্য? অতি সামান্য। কি সামান্য? জোরে বলেন না। অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কথায় যখন কথা আসলো একটু বলি, আমাদের জ্ঞান কত সামান্য? অতি সামান্য। কিন্তু কত অতি সামান্য এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নেই। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো শিক্ষা সফরের ঘটনা আছে। এ দুনিয়াতেও অনেক শিক্ষা সফর হয়, স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় যায়। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, বিভিন্ন জায়গায় যায়। তবে এগুলো নামে শিক্ষা সফর, কিন্তু এগুলার আগে একটা শব্দ আছে, কুশিক্ষার সফর। ঠিক কিনা বলেন? অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার সহ যত রকমের কুশিক্ষা আছে, শিক্ষা সফরের নামে এই ধরনের সফরগুলোর মধ্যে করা হয়। শিক্ষা সফর কোনটা? বলে দাওয়াত ও তাবলীগের সফর, ইলম অর্জনের সফর, হজ উমরার সফর। এগুলো হলো আসল শিক্ষা সফর।
কোরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এই শিক্ষা সফরগুলোর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের শিক্ষা সফর। লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ঘটনাটা ছিল এই রকম, মূসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের মাঝে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। ওয়াজ শেষ হওয়ার পরে একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব এটা যৌক্তিক ছিল, অবস্থা অনুযায়ী সত্য ছিল, বাস্তব ছিল। উনি জবাবে বললেন, আমি হলাম সবচাইতে বড় আলেম। কারণ আল্লাহ তাআলা যেই নবীকে যেই জাতির জন্য, যেই সম্প্রদায়ের জন্য প্রেরণ করেন, ওই সম্প্রদায়ের মধ্যে সবচাইতে বড় আলেম হয় ওই নবী। তার মানে ওই সময় মূসা আলাইহিস সালাম যাদের নবী, যেই বংশের নবী, বনি ইসরাইলের নবী, ওই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় আলেম উনি। এটাই তো স্বাভাবিক, এটা তো বাস্তব কথা। এই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন, আমি সবচেয়ে বড় আলেম। এরপরেও আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু, দেখাতে চাইলেন যে এই দুনিয়ায় এমনও কিছু ব্যক্তি আছে তাদের যা জানা আছে দুনিয়ার অনেক মানুষের তা জানা নেই। মূসা আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। এই ঘটনাটাকে কেন্দ্র করে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। কঠিন শর্তের আলোকে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে সঙ্গী করার জন্য রাজি হলেন। এবার তাদের দুইজনের যেই সফর, এটা শিক্ষা সফর, ইলমি সফর। দুইজনের সফর শুরু হলো একটা নৌকায় চড়ে। নৌকায় নদী পাড়ি দিবে, সমুদ্র পাড়ি দিবে। দুইজনে যখন নৌকায় চলতেছে, হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়লো। যারা নদী পথে লম্বা সফর করেছেন তারা দেখে থাকবেন, আমাদের দেশ থেকেও অনেকে সেন্ট মার্টিন যায় জাহাজে করে, সফর করে সুন্দর একটা দৃশ্য দেখার জন্য। জাহাজ যখন চলে, জাহাজের পেছনে হরেক রকমের পাখি উড়ে, মানুষেরা খাবার নিক্ষেপ করে। অনেক সময় পাখি উড়ন্ত অবস্থায় ওই খাবার গ্রহণ করে। আবার যখন কোনো পানির তৃষ্ণা লাগে, কোনো পাখির উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করে। এইরকম একটা দৃশ্য দুইজনের চোখে পড়ছে। নৌকা চলতেছে, ওনারা দেখতে পেলেন একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। এই দৃশ্য দেখবার পর খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখা যায়, সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পাখি উড়ন্ত অবস্থায় পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম বলে, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার ইলমের তুলনায়, জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। যদি আল্লাহ তাআলার জ্ঞান যদি সমুদ্রের সকল পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুকু? বলে, ওই যে ঠোঁট লাগায়া পানি পান করছে পাখি, ঠোঁটে যতটুকু পানি লাগছে, আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানি তার চাইতেও কম। সুবহান। তাহলে আমাদের জ্ঞান কত কম, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। তাহলে কথা অন্য দিক যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাইতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহের পরিচয় দিতে গিয়ে যে রূহ হলো
আপনার রবের প্রত্যাদেশ আদেশ, রূহ হলো আপনার রবের নির্দেশ, আপনার রবের ফরমান, আপনার রবের অর্ডার। বলেন তো এই জায়গাটাতে আল্লাহ তাআলা নারীর রূহের পরিচয় আর পুরুষের রূহের পরিচয় আলাদা আলাদা দিয়েছেন নাকি? তাহলে পুরুষের রূহ আর নারীর রূহ পরিচয় একটাই, আল্লাহর আদেশ। এই দৃষ্টিকোণ থেকে রূহ যেহেতু আমাদের মৌলিক জিনিস, নারী পুরুষের মধ্যে এই মৌলিক বিষয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? বলে গড়ন গঠন দিক দিয়ে কিছু পার্থক্য আছে, আর শরীয়তের হুকুমগত দিক দিয়ে কিছু পার্থক্য আছে। গড়ন গঠন দিক দিয়ে যেই পার্থক্য এটা আমরা সবাই বুঝি। পুরুষের দাড়ি ওঠে, স্বাভাবিকভাবে নারীর যদি হরমোনাল কোনো সমস্যা না থাকে দাড়ি উঠবে না। শারীরিক গড়ন গঠনগত কিছু পরিবর্তন আছে, এটা ওয়াজ করা লাগে না, এটা এমনিই বোঝা যায়। শরীয়তের হুকুমগত দিক দিয়ে কি পরিবর্তন দুই একটা বলি। এক নাম্বার, একজন নারী যখন প্রাপ্তবয়স্কা হন ওই সময় থেকে নিয়ে 55, 50, 60 বছর পর্যন্ত, কারো ক্ষেত্রে কিছু কম বেশি সময়, গর্ভকালীন সময় বা অসুস্থতাকালীন সময় বাদে প্রতি মাসে 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা তার থাকে। এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছেন। এই সময়গুলোতে যেই নামাজ, এগুলো আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে দিয়েছেন, এগুলো তার কাজা করা লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার শরীয়তের আরেকটা হুকুম, এটার ব্যাপারে সবচাইতে বেশি বিদ্বেষ ইসলাম বিদ্বেষীদের। তারা বলতে চায় ইসলাম ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে জিতিয়েছে। নাউজুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ কর্তৃক চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ফয়সালা? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মানে সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহর যেই ফয়সালা, সেটা হলো একজন পুরুষ 2 জন নারীর সমপরিমাণ সম্পদ লাভ করবে। তার মানে ওয়ারিসি সম্পদ, পিতৃ সম্পদ, পুরুষ যতটুক পাবে তার চাইতে নারী অর্ধেক পাবে। 2 জন নারীর সমপরিমাণ সম্পদ একজন পুরুষ পাবে। যদিও বাহ্যিকভাবে এইখানে দেখা যায় যে পুরুষকে দ্বিগুণ দেওয়া হয়েছে, নারীকে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, যদিও পরিমাণে কম দেখা যায়, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা নারীকে ঠকান নাই, বরং নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। আমরা তো অনেক সময় মনে করি যে আমাদের উপর থেকে ভারতীয় আধিপত্য দূর হয়ে যাচ্ছে। দূর হচ্ছে ভারত, ঘাড়ের উপরে চাপতেছে আমেরিকা। বুঝেন? আমেরিকা যার বন্ধু হয় এর দুশ্মন লাগে না। আমেরিকা যার বন্ধু হয় ধ্বংস হওয়ার জন্য তার কি লাগে না? দুশ্মন লাগে না। এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যে করা হয়েছে, এরা একটা অফিস এক জায়গায় স্থাপন যে করে, যেই শর্তগুলোর আলোকে করে, এর মধ্যে একটি শর্ত হলো পিতৃসূত্রে বা ওয়ারিসি যেই সম্পদ, এক্ষেত্রে নারী পুরুষের সমান বাস্তবায়ন করতে হবে। বলেন তো এই আইন ইসলামে বৈধ না অবৈধ? তলে তলে এই আইন বাস্তবায়ন করার অপচেষ্টা চলছে। তারা ইসলামের ব্যাপারে অপবাদ দেয় যে ইসলাম নারীকে ঠকিয়েছে, কিন্তু আসলে ঠকায় না। মনে করেন এক ব্যক্তির বেতন হলো 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। আর একজনের বেতন 20,000। 50 বেশি না 20 বেশি? কিন্তু যেই ব্যক্তির বেতন 50,000 টাকা, তার মাসে খরচ 50,000-এরও বেশি। মাঝে মধ্যে তার খরচের খাত বেশি, খাওয়ার লোক বেশি, পড়ার লোক বেশি।
সে 50,000 টাকা পায় ঠিক, কোন মাসে সব খরচ হয়ে উল্টা কিছু কর্জ করা লাগে। আর 20,000 টাকা যিনি পান, 50,000 টাকার অনেক কম, কিন্তু তার খরচের খাত কম দেখা যায়। কোন মাসে 12,000, কোন মাসে 15,000, মাস শেষে কমপক্ষে 5,000 টাকা তার সেভিংস থাকে, বেঁচে যায়। বলেন তো বছর শেষে যদি হিসাব করা হয়, লাভবান 50,000 টাকাওয়ালা নাকি 20,000 টাকাওয়ালা? তাহলে কে কতটুকু লাভবান, কতটুকু পাচ্ছে, এটার উপরে নির্ভর করে না, কতটুকু বাঁচতেছে, থাকতেছে, খরচ হচ্ছে, এটার উপরে নির্ভর করা হয়। নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক। তবে শরীয়তে ইসলামে এমন একটা খাত আপনাদের জানা আছে, যেই জায়গায় ইসলাম নারীর জন্য খরচ করা আবশ্যকীয় করে দিয়েছে। জানা আছে নাকি আপনার? আছে? বলেন তো কোন জায়গায় খরচ করা নারীর জন্য ওয়াজিব? কোন জায়গায় আছে? বিয়ার সময় নারীর মোহরানা দেওয়া লাগে, নারীকে দেওয়া লাগে, নারীর দেওয়া লাগে, এটাই বুঝলেন না। শরীয়তে ইসলামে নারীকে এমন কোন জায়গায় বাধ্য করা হয় নাই যে তাকে খরচ করতে হবে, এরকম কোন বাধ্যবাধকতা নারীর নাই। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। নারীর জন্য এমন কোন খাত নাই যেই জায়গায় নারীকে খরচ করতেই হবে, এটা ওয়াজিব, এরকম নাই। কিন্তু পুরুষের খরচের খাতের কোনো শেষ নেই। একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার পরিচয় হলো কন্যা। সে একজনের কি বলেন তো? কন্যা, মেয়ে। সে এখন বাবার ঘরে আছে। এই বাবা এই মেয়েটার বিবাহ হওয়া আগ পর্যন্ত সমস্ত খরচ চালাতে পিতা বাধ্য। এ জায়গায় মেয়ের কোনো খরচ নেই, একেবারে যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত মেয়ের খরচ চালাতে বাধ্য তার বাবা। এখন মেয়েটার বয়স 17 পার হয়ে 18, 20, 25, 30 বছর হয়ে গেছে, বিবাহ হয় না। বলেন তো বাবা কি এই কথা বলার অধিকার রাখে যে তোমার বয়স 30 বছর হয়েছে, বিবাহ হয় না কেন, তুমি আজকে কালকে থেকে আমারে ইনকাম করে খাওয়াবা? বলেন তো এই কথা বলার অধিকার বাবার আছে? নাই। কিন্তু যদি কারো ছেলে সন্তান হয়, মেয়ের জন্য বাবা খরচ চালাতে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। তবে ছেলের ক্ষেত্রে বাবা খরচ চালাতে বাধ্য কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। এখন ছেলে বালক হয় কয় বছরে? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছরের আগে সবাই শিশু। এটা ভুয়া কথা। বরং এই স্লোগান দিয়ে যে 18 বছরের আগে সবাই শিশু, এই স্লোগান বাস্তবায়ন করার মাধ্যমে কিশোর গ্যাং আর কিশোর অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে। বাংলাদেশে কিশোর গ্যাং আছে, 15, 16, 17 বছরের ছেলেরা, এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অকারেন্স অপরাধ সংগঠিত করে। অপরাধ করার পরে বয়স যখন 17, কি বলে? শিশু। একজন 18 বছরের উপরে যে সে যদি মার্ডার করে তার ফাঁসি হবে, হতে পারে। 18 বছরের কম হইলে তার ফাঁসি হবে না। তারে শিশু বলে সেফ হোমে পাঠায়া দিবে, আরাম আয়েসে 10-12 বছর থাইকা ও মোটামুটি বড় ধরনের ক্যাডার হয়ে ওইখান থেকে বের হবে। তার মানে বোঝা গেল কি, এই ধরনের ফালতু কথা দিয়ে আমাদের তরুণ, কিশোর আর যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। এই জন্য শরীয়তে ইসলাম বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র বছরের হিসাবে 15 বছর। চন্দ্র বছরের হিসাবে 15 বছর যদি হয়, ইংরেজি হিসাবে সেই সময়টা হয় 14.5 বছরের আশেপাশে। তাহলে একটা ছেলের যখন 14.5 বছর বয়স, তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নেই। এর আগেও সে বালেগ হতে পারে, 12 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে, ফুড পয়জনিং এর কারণে 11 বছরেও হতে পারে।
সর্বশেষ সময় সীমা 14.5 বছর। কোনো বাবা যদি 14.5 বছর যেই ছেলের বয়স বালেগ, ওকে যদি বলে আগামীকাল থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার টিউশনির টাকা দিতে পারবো না, বরং তুমি আগামীকাল থেকে নিজে উপার্জন করবা, আমারেও উপার্জন করে খাওয়াইবা, বলেন তো এই কথা বলার অধিকার ছেলের ক্ষেত্রে বাবার আছে না? না, কেন? সে বালেগ হয়ে গেছে। কিন্তু মেয়ে বালেগা হয়ে গেছে, বিবাহ হয় নাই, মেয়ের খরচ চালাতে বাবা বাধ্য। আর 14.5 বছরের পরে বাবা যদি ছেলের খরচ চালায়, এটা বাবার পক্ষ থেকে ছেলের প্রতি এক্সট্রা অনুগ্রহ, তবে বাবা বাধ্য নয়। তাহলে বাবার ঘরে যখন সন্তানেরা থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, এ জায়গায় ইসলাম ছেলেকে জিতালো নাকি মেয়েকে জিতালো? মেয়েকে জিতাইছে। এবার মেয়ের বিবাহের সময় হয়েছে। বিবাহের সময় ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত যিনি হবেন তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব শরীয়তে ইসলাম অভিভাবককে দিয়েছে। আপনার ছেলে বা মেয়ে যেই বিবাহের বয়স হবে, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। এই কথা আমার নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 18তম পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله। আয়াতের মূল কথা হলো, দুনিয়ার অভিভাবক যারা আছে তাদের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে আপনার অধীনে যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে অথবা মেয়ে থাকে, উভয়কে বিবাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আমাদের সমাজে মেয়ের ব্যাপারে এই দায়িত্ব পালন হয়, ছেলের ব্যাপারে নয়। মেয়ের যখন বিবাহের বয়স হয়, অভিভাবক তার বিবাহের ব্যবস্থা করে। বরং অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এমনও শুনছি, মেয়ে দুনিয়ায় আসছে, জন্ম নেওয়ার পরেই মেয়ের জন্য নিয়ত কইরা 10টা 20টা মেহগুনি গাছ লাগাইছে। বৃষ্টির সময় গাছ লাগানোর সিজনে 10টা মেহগুনি 20টা মেহগুনি গাছ লাগাইছে, ফাঁকা জায়গায় লাগাইছে, যাতে অল্প দিনে লম্বা হয়, ভালো হয়, দাম বেশি পাওয়া যায়। এক একটা মেহগুনি গাছ মোটামুটি ভালো হইলে লাখ টাকার উপরে বিক্রয় হয়। আর যদি জায়গা মতো লাগানো যায়, রোদ বাতাস এগুলো যদি ভালো পায়, আল্লাহ যদি গাছ টিকায়া দেয়, 10-15 বছরে বিশাল বিশাল গাছ হয়ে যায়। মেয়ের বয়স 17-18 বছর, বিবাহ দিবে, সবাই চিন্তিত। মেয়েকে এসে বাবা খুব সান্ত্বনার সুরে বলে, মা তুমি চিন্তা করো না, তুমি আমার কলিজার টুকরা, তুমি যেই দিন দুনিয়ায় আসছো তার কয়েকদিন পরেই আমি চিন্তা করছি আমার মেয়ে বড় হবে, বিবাহ দিতে হবে ধুমধাম করে, এই জন্য 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, এই 20টাই বিক্রি করছি 20 লক্ষ টাকা। তুমি চিন্তা করো না, তোমার বিবাহের সব খরচ দিয়া একেবারে সাজায়া গুছায়া ট্রাক ভরে তোমারে আমি তোমার স্বামীর বাড়িতে পাঠাবো। কত হাসি খুশির কথা। এই মেয়েকে বিবাহের দায়িত্ব যেমন আল্লাহ দিয়েছে, ছেলেকে দেয় নাই। ছেলের ব্যাপারে মেহগুনি গাছ লাগাইছেন কেন? এই জায়গাও ছেলেরে আপনারা ঠকাইলেন। অথচ কি উচিত ছিল? আপনার চিন্তা করা দরকার ছিল, এই ছেলেটা বিবাহ উপযুক্ত হলে একেও বিবাহ দেওয়ার জিম্মাদারি আমার। এইবার 20টা মেহগুনি গাছ লাগাইতেন। ছেলে লেখাপড়া শেষ করছে, বিবাহের বয়স হয়ে গেছে, গাছ 20টা বিক্রয় করে টাকা হাতে দিয়ে 10 লাখ দিয়ে বলতেন, তুমি ব্যবসা বাণিজ্য করো, এটা দিয়ে উপার্জন করো আর বিবাহ কইরা নাও। কিন্তু আফসোস, আমাদের সমাজে এটার ব্যতিক্রম। ছেলের বয়স হয়েছে, বিবাহ প্রয়োজন, উলামা একরামের সাথে চলে, পাপাচারে লিপ্ত হতে চায় না। সে বিবাহ ঈমান হেফাজতের জন্য করতে চায়, পাপ থেকে বাঁচার জন্য করতে চায়। যখন অন্য কারো মাধ্যমে বাবার কাছে খবর দেয় যে বিবাহ প্রয়োজন, বিবাহ দিয়ে দেন, দেখা যাবে বাবা দিনদার মানুষ,
ছেলে যখন বিবাহ উপযুক্ত বিবাহ করতে চায়, ওই বাবা পাল্টা জবাব দেয়, আগে নিজের পায়ে খাড়াও, এরপরে বিবাহ কইর। বয়স হয়ে গেছে, ছেলে বিবাহ করতে চাচ্ছে, দেয় না। এরপরে কোনো মতে দোকান দিয়ে দিছে এই বাজারে মনে করেন, অথবা দাউদকান্দি দিছে, গৌরীপুর দিছে। এবার কয়েকবার তো একটা কাম কাজ ধরছি, এবার তাইলে বিয়াটা দিয়ে দিতে কন। এবার পরিবারের পক্ষ থেকে জবাব, 20 বছর খাওয়াইলাম, দোকান দিয়া কামাই শুরু না করতেই বিয়ে করতে চাও? আমাগো আগে 5 বছর খাওয়াও, এরপরে বিয়ে করো। বলে কি বলে না? তাহলে কি বুঝলেন? বিবাহ দেওয়ার জিম্মাদারি ছিল অভিভাবকের। মেয়ের ক্ষেত্রে সে 100% দায়িত্বশীল, কিন্তু ছেলের ক্ষেত্রে দায়িত্বশীল তো নয়, বরং বলে নিজে উপার্জন করো, নিজের পায়ে দাঁড়াও, আমাকে খাওয়াও, এরপরে বিয়ে করো। এখন বলেন এই জায়গায়ও আমাদের সমাজ পুরুষদের ঠকিয়েছে, নারীদের জিতিয়েছে, ইসলামও নারীকে জিতিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। দুনিয়ার যত যোগ্যতা সম্পন্ন ছেলে হোক না কেন, ওই ছেলে যদি মেয়ের বাবাকে এই প্রস্তাব দেয় যে আপনার মেয়েকে আমরা বিবাহ করতে রাজি, আমি বিবাহ করতে রাজি, শর্ত হলো বিবাহের পরে যত খরচ, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সবগুলোর ব্যবস্থা আপনি যেহেতু মেয়ের বাবা আপনাকে করতে হবে। বলেন তো এই শর্ত দিয়ে যদি দুনিয়ার সবচাইতে যোগ্যতা সম্পন্ন কোনো ছেলে কারো মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেয়, ওই অভিভাবক মেয়ে বিবাহ দিবে না, বরং লাঠি দিয়া পিটানি দিবে। খাওয়াইতে পারবা না, বিয়ে করতে আইছো, ভাগ বেটা, বিবাহ দিবে কেউ? উপরন্তু মোটা অঙ্কের মোহরানা দেওয়া লাগবে, সাথে সাথে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এইগুলোর নিশ্চয়তা দেওয়ার পরে, এই চাহিদাগুলো পূরণের প্রতিশ্রুতির পরে, এরপরে তার অধীনে ওই মেয়েকে বিবাহ দেওয়া হবে, ঠিক কিনা বলেন? বাবার ঘর থেকে যখন গেল স্বামীর ঘরে, খরচ বহনের দায়িত্ব সব স্বামীর, তার কোনো খরচ নেই, বাবার বাড়িতেও নাই, নিজের বিয়ের সময়ও নাই, উল্টা মোহরানা পাবে। আবার বিবাহের পরে স্বামী তার সবকিছুর দায়িত্ব নিতে বাধ্য। এরপরে যদি কারো জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, কিন্তু আমাদের সমাজের কিছু বিষয় খারাপ আছে। অনেক সময় বিবাহ বিচ্ছেদের কারণ কোনো নারী হয় না। অনেক সময় অনেক বাবার ক্ষেত্রে আমরা দেখেছি বাবা দিনদার, মেয়েটাও ভালো, কিন্তু আমাদের দেশের অভিভাবকদের অভ্যাস হলো ছেলের ক্ষেত্রে দিনদারিত্বের চাইতে মালদারিত্বকে প্রাধান্য দেয়। তাবলীগের আমির বয়ান করতেছে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। এক যুবক চিন্তা করছে এনার মেয়ে একটা আছে বিবাহ উপযুক্ত, যে ইয়াকিন আমি বেকার হইলেও আমার লগে বিয়া দিব। প্রস্তাব পাঠাইছে, আগে জিজ্ঞেস করে কি করে, বেকার কিন্তু ছেলেটা খুব ভালো। তোর মিয়া কি খাওয়াইব? আল্লাহ খাওয়াইব। আরে মিয়া রাখো, আগে ইনকাম করতে গো, এরপরে বিয়ে করতে গো। ওই দিনদার বাবা বিবাহে দেওয়ার ক্ষেত্রে ছেলের দিনদারিত্বের আগে মালদারিত্ব দেখে যে টাকা পয়সা কেমন আছে। এইরকম অনেক বাপ তার দিনদার কন্যাকে মালদার বদ্দিনের হাতে যখন তুলে দেয়, ওই দিনদার মেয়ে ওই মালদার বদ্দিনের ঘরে গিয়ে টিকতে পারে না, বিবাহ বন্ধন শেষ। এবার মেয়েটা চলে আসছে বাড়িতে, বাবার বাড়ি। সমাজের মানুষ কত খারাপ। একজন বলে অমুক চাচার মেয়েটা খুব ভালো, অমুক চাচার মেয়েটা খুব ভালো। আর একজন কয় ভালো কইও না, ভালো হইলে কি আর স্বামীর ঘর সাইডে হওয়া লাগতো? বলে কি বলে না? আসলে বলেন তো এই জায়গায় যে তালাক প্রাপ্ত হওয়া লাগলো, এর কারণে কি ওই মেয়েটা দায়ী? মেয়ে দায়ী না। এজন্য এই ধরনের কথা বলার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। এখন আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমন হয়, আবার সে বাবার ঘরে ফিরে আসতে বাধ্য হইছে, বিবাহ বন্ধন শেষ, তালাক প্রাপ্ত হয়ে। শরীয়তে ইসলাম বলে এই মেয়েটাকে আবার যতদিন পুনরায় আর এক জায়গায় বিবাহ না দেওয়া হবে, ওই যে প্রথমবার বিবাহের পূর্বে যেমন তার সব কিছুর দায়িত্ব বহন করার ব্যাপারে শরীয়ত তার অভিভাবককে
নির্দেশ দিয়েছে অনুরূপভাবে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত তার সব খরচ চালাবে তার বাবা বা অভিভাবক। আর যদি তার জীবন স্বাভাবিক গতিতে চলে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দিয়েছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, সন্তান আল্লাহ দিয়েছে, শরীয়তে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই মায়ের শুধু প্রয়োজন নয়, বরং মায়ের আরাম আয়েশের জন্য অতিরিক্ত যত কিছু দরকার সব কিছুর ব্যবস্থাপনা করার দায়িত্ব ওই সন্তানের উপরে ইসলাম আবশ্যকীয় করে দিয়েছে। তার মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর জন্য এমন ব্যবস্থা করে রাখছেন যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বাভাবিকভাবে তার জন্য কোনো খরচ শরীয়তে ইসলাম আবশ্যকীয় করে নাই। কিন্তু একটা মানুষ যখন ছেলে, তার বাবার খরচ চালাতে হবে, সে যখন স্বামী, স্ত্রীর খরচ চালাতে হবে, সে যখন বাবা, সন্তানের খরচ চালাতে হবে, এইভাবে একের পর এক পুরুষের খরচের খাত আছে না নাই? এখন দিছে তো দ্বিগুণ, খরচের তো শেষ নাই, দিছে তো অর্ধেক, কোনো খরচ নাই। বছর শেষে যেমন 20,000 টাকাওয়ালার খরচ কম হওয়ার কারণে সে লাভবান, অনুরূপভাবে বাস্তবিকভাবে নারীকে যদিও দেখা যাচ্ছে দেওয়া হয়েছে অর্ধেক, কিন্তু কোনো খরচ না থাকার কারণে নারী প্রকৃতপক্ষে লাভবান। এই কয়েকটা বিষয়ে শরীয়তের মধ্যে একটু তারতম্য দেখা যায়, তবে এখানে বেইনসাফি হয় নাই। কিন্তু ইবাদতের প্রতিদান ঘোষণার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের তারতম্য রাখেন নাই। নারী আর পুরুষ ইবাদতের প্রতিদান ঘোষণার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। আমাদের দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, একই কাজ করে ছেলে আর মেয়ে। স্বাভাবিকভাবে গার্মেন্টস শিল্পগুলোর মধ্যে পুরুষেরা কাজে ফাঁকি দেয়, নারীরা কাজে ফাঁকি কম দেয়। এরপরেও দেখা যায় একই কাজ পুরুষ করে তার বেতন 1000 বেশি, একই কাজ নারী করে তার বেতন 1000 কম। যদি জিজ্ঞাসা করা হয় বেতন কেন নারীর কম, কেন পুরুষের বেশি, কাজ এক, সময় এক, পরিশ্রম এক, তারা সোজা কথায় বলে তুমি মহিলা মানুষ এই জন্য কম। কিন্তু এটা ইনসাফ তো না। এটা কি ইনসাফ? এটা ইনসাফ না। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার মানুষ কর্মের প্রতিদান হিসাবে নারী হওয়ার কারণে তারে কম দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী পুরুষের নেক আমলের প্রতিদান নারী হওয়ার কারণে কম দিবেন না, বরং নারী হোক আর পুরুষ হোক, যদি শর্ত ঠিক থাকে সকলকেই 2 ধরনের প্রতিদান দিবেন। কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ দিবেন। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, তাহলে আমলে সালেহ ইমানদার নারী পুরুষ, একটা মানুষের আমলে সালেহ হওয়া মানে ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখা। ওই আমলের প্রতিদান শুধু দুনিয়ায় পাওয়ার যোগ্যতা নয়, বরং আখিরাতে পাওয়ার যোগ্যতা রাখা। তাহলে আমাদের আমল যদি আমলে সালেহ হতে হয়, দুনিয়া আখিরাতের প্রতিদান পাওয়ার যোগ্য আমল যদি হতে হয়, 1 নাম্বার কম্পালসারি যেই শর্ত, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? কারণ ওই শুরুতে বলছি ঈমানবিহীন ভালো আমল প্রতিদান দুনিয়ায় শেষ, আখিরাতে নাই। সেজন্য আমলে সালেহ হলো ওই আমল যেটা আল্লাহ তাআলার কাছে আখিরাতে প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে। এই আমল হলো আমলে সালেহ।
আর আমলে সালেহ হতে হলে এক নাম্বার যেটা দরকার সেটার নাম কি? জোরে বলেন, ঈমান। শিরিক মুক্ত ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেই ঈমানের মধ্যে কোনো শিরকিয়াতের গন্ধ থাকবে না। এই শিরিক মুক্ত ঈমান যখন হবে, ওই রকম খাঁটি ঈমান যদি অর্জিত হয়, আমল যদি অল্প হয়, ওই আমলের বড় প্রতিদান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের ঈমান যদি ত্রুটিমুক্ত হয়, আমলগুলো মজবুত হবে আল্লাহর কাছে। ঈমান মজবুত হওয়ার কারণে ওই আমলের প্রতিদান লাভ করা যাবে। বুজুর্গানে দিন আরো কয়েকটা শর্তের কথা বলেন, এরপরে বলেন যেই আমলটা সে করবে, ওই আমলটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। ঈমান ঠিক, এরপরে আমার ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, যে আমি এই আমলটা করতেছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং আমার এই আমলটা একমাত্র যাকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য আমাকে আপনাকে আমলগুলো করতে হবে। যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমল করি, ওই আমলটা হবে জাল আমল। কি আমল? জোরে বলেন, জাল আমল। কোন ব্যক্তি যদি জাল টাকা নিয়ে ব্যাংকে যায়, 1 লক্ষ টাকার বান্ডিল নিছে, 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে অর্ধেক আছে জাল টাকা। এখন ক্যাশিয়ারের কাছে টাকার বান্ডিল দিল। এখন প্রত্যেকটা ব্যাংকে টাকা গোনার জন্য একটা মেশিন থাকে। এই মেশিন শুধু টাকা গোনে তা নয়, যদি টাকা 2 নম্বর হয়, বলেন তো মেশিন সিগন্যাল দেয় কি দেয় না? দেয়। এখন ওই মেশিনে যখন টাকা গোনা শুরু হয়েছে, একটু পরে মেশিন খালি সিগন্যাল দেয়, টক টক, কি হয়েছে, মানে জাল টাকা। অনাকাঙ্ক্ষিতভাবে এক বান্ডিলে 1-2টা হইতে পারে, কিন্তু যদি 40-50টা নোটই জাল হয়, তাহলে সন্দেহ আছে না নাই? এখন ক্যাশিয়ার কি করে? আস্তে করে আর একজনরে ইশারা দেয়, এই যে জাল টাকা দিতে আইছে, পুলিশরে খবর দাও। ওই দিক দিয়ে পুলিশরে খবর দিছে, পুলিশ আইসা হাজির। এখন পুলিশ এসে তাকে গ্রেফতার করছে। অপরাধ কি? জাল টাকা বহন করার কারণে। 2 নম্বর, এই যে জাল টাকাগুলো, বলেন তো ব্যাংক কর্তৃপক্ষ এগুলো কি ভল্টের মধ্যে রাখবে না নষ্ট করে ফেলবে? তাহলে যারা জাল টাকা বহন করে তাদের লস 2 দিক দিয়ে। একটি হলো জাল টাকাকে ধ্বংস করা হয়, 2 নম্বর জাল টাকা বহনের কারণে শাস্তি পেতে হয়। আমরা যেই আমলগুলো করি, দুনিয়ার মানুষ হয়তো অনেক সময় আমার আপনার আমল দেখে মনে করে উনি তো খুব মুখলেস ব্যক্তি, কত সুন্দর নামাজ পড়তেছে, দান সদকা করে, কিন্তু দেখা গেল এই নামাজ আমি মানুষকে দেখানোর জন্য করতেছি, যে আমার এই নামাজে দেখা মানুষ বলবে হুজুর কত সুন্দর নামাজ পড়ে রে। দান সদকা করতেছি কেন? জি রে বাবা, হুজুর কত বড় দানশীল রে। ওয়াজ করতেছে ইখলাসের সাথে, হুজুর কত বড় মুখলেস রে। কিন্তু আমার মনে মনে চিন্তা আল্লাহর সন্তুষ্টি নয়, মানুষের ওই বাহবা পাওয়া। এখন বলেন তো, এই নিয়তে আমি যেই আমলগুলো করতেছি এগুলো কি আসল আমল না জাল আমল? আমি আপনি দুনিয়ায় যেই আমলগুলো করি, আমার আপনার সকল আমল কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা হবে। দুনিয়ার টাকা গোনার মেশিনের মধ্যে টাকা যখন দেওয়া হয়, জাল টাকা ধরা পড়ে যায়। আমি আপনি দুনিয়ায় যেই আমলগুলো করেছি, আমলগুলো যদি আল্লাহর জন্য না হয়, ইখলাস শূন্য হয়, আল্লাহর কুদরতি মেশিনে ওই জাল আমলগুলো ধরা পড়ে যাবে। শুধু তাই না, জাল টাকা ধরা পড়ার পরে যেমন জাল টাকাগুলোকে ধ্বংস করা হয় আর বহনকারীকে শাস্তি দেওয়া হয়, গ্রেফতার করা হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জাল আমলগুলোকে ধ্বংস করে ফেলবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমাদের সকল আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, ইখলাসবিহীন আমল, এইগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। এমন ধুলায় পরিণত করবে, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবে। এই যে প্যান্ডেলের নিচে জায়গাটা একেবারে পরিষ্কার, কোনো ময়লা দেখা যায় নাকি? আপনারা দেখতেছেন কেউ? তাইলে হ্যাঁ বা না যে কোনো একটা বলবেন তো। যিনি ময়লা দেখেন তিনি বলবেন হ্যাঁ ময়লা দেখি, যিনি দেখেন না তিনি বলবেন দেখি না। আপনারা কি কেউ কোনো ময়লা দেখেন নাকি? কিন্তু এই জায়গায় ময়লা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের আত্মীয় স্বজন অনেক সময় বিদেশ থেকে টর্চ লাইট পাঠায়। আপনি আমি যদি অন্ধকারের মধ্যে ওই টর্চ লাইটটা এ জায়গায় নিক্ষেপ করি, আলোর যে রেখা, ময়লা নাই, কিন্তু আলোর ওই রেখার মধ্যে, রশ্মির মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যাবে। অনেক সময় অনেকের বাড়িতে টিনের ঘর আছে, টিনের ঘর উপরে স্ক্রুপ খুলে গেছে, সূর্যের আলো টিনের উপরে পড়ছে, ঘরের দরজা জানালা আটকানো, ওই ছিদ্রটা দিয়ে ঘরের মধ্যে একটা আলোর রেখা আসে। দেখছেন আপনারা কখনো? ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা উড়তে দেখা যায় কি যায় না? এটা আছে, আমাদের চোখে পড়ে না, এজন্য বললাম যে ময়লা নাই। কিন্তু ময়লা আছে তো, নাই কেন বলছি? দেখি না এই জন্য। আল্লাহ তাআলা ওই আমলগুলাকে এইরকম নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবেন, কেমন যেন সে কোনো আমলই করে না। আমল হইল বাতিল। 2 নাম্বার, জাল টাকা বহন করছে, টাকা পুড়ায় ফেলছে, ডিস্ট্রয় করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, সাথে সাথে বহন করার জন্য শাস্তি, আমল বাতিল। আর আমলটা জাল হওয়ার কারণে আমল করনেওয়ালার জন্য শাস্তি জাহান্নাম। তাহলে আল্লাহর কাছে আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় যেই বিষয়টা দরকার, আমল অল্প হোক কিন্তু কার সন্তুষ্টির জন্য করব? আরো জোরে বলেন কার? 3 নাম্বার শর্ত, যেই আমলটা করব নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, আমলের পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের পদ্ধতি নবীর থেকে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আমলের আদেশ দিয়েছেন, পদ্ধতি নবীর কাছ থেকে শিখতে বলছেন। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জবান খুলে বলেন তো। নামাজ। আর একটু জোরে বলেন না। নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের কথা আছে। আবার এইটা বাবার সুযোগ নাই, 82 জায়গায় বলছে এই জন্য নামাজের গুরুত্ব, বিষয়টা এমন না। মুফাসসিরিনে কেরাম বলেন 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করার কমপক্ষে 82টা কারণ আছে। আল্লাহ তাআলা একবার কোন বিষয়ে বললে ওটা যতটা গুরুত্বের, ওই 82 বার বলছে এটাও ওই গুরুত্বের। আল্লাহ তাআলা যেমন তার একত্ববাদের পরিচয় বারবার দেন নাই, একবার বলছেন সূরা ইখলাসের মধ্যে, তাই না? নামাজের কথা 82 বার বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে, এর বেশি তো হবে। তা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এখন নামাজের আদেশ করছেন কে? আরো জোরে বলেন কে? এই নামাজের আদেশ যে আল্লাহ করছেন এটা আছে কোথায়? কোরআনে। জোরে বলেন না কোথায়? কোরআনে আদেশ করছেন আল্লাহ, আদেশের কথা আছে কোরআনে। নামাজ কেমনে পড়বে সেটা কি কোরআনে আছে? সারা পৃথিবীর সব মুফাসসিরদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, নবীর সুন্নাত, নবীর হাদিস, সিরাত কোনো কিছু ধরা যাবে না, শুধুমাত্র কোরআনের ইবারত থেকে আমরা ফজরের যেই 2 রাকাত নামাজ পড়ি, সুন্নাত অথবা ফরজ, যেভাবে পড়ি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে ওই 2 রাকাতের সিস্টেমগুলো বের করতে হবে। কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, কিয়ামত হয়ে যাবে, তবুও শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা যাবে না। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, বলেন তো এই আদেশের আনুগত্য করার দরকার আছে না নাই? তাহলে নামাজ নামক এই আদেশের আনুগত্য আমরা কেমনে করব মালিক? প্রশ্ন করলাম আল্লাহকে, আপনি যে আদেশ করলেন নামাজের জন্য, ওয়া আকিমুস সালাহ, এখন এই আদেশের বাস্তবায়ন কেমনে করব? আপনার এই আদেশের আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। আর নবীজিও বলেন, নামাজের আদেশ তো করেছেন আল্লাহ, নামাজ কিভাবে শিখবা? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই দুনিয়ায় কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দেন না। তাহলে ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, সিস্টেম লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম লাগবে। এটাই হলো সুন্নাত। এটা কি জোরে বলেন? সুন্নাত। এজন্য আমাদের দেশে নতুন এক বাতিল ফেরকার আবির্ভাব ঘটছে। এরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন নামে, মানে হাদিস অস্বীকার করে। আসলে যেই ব্যক্তি হাদিস অস্বীকার করবে সে কোরআনও অস্বীকারকারী। হাদিস কার কথা? নবীজির। তা কোরআন কি সরাসরি আল্লাহ আমার কাছে দিছে? কোরআন সাহাবায়ে কেরাম শুনছে জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সরাসরি। নবীর জবান থেকে কোরআন আসছে। তাহলে কেউ যদি আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করে সে সুস্পষ্ট কোরআন অস্বীকারকারী, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ, এরা যে বাতিল ফেরকা এটা বোঝার জন্য বড় ইলমের দরকার নেই। একজন সাধারণ মুসল্লি সেও বুঝবে এটা বাতিল, কিন্তু আফসোস লাগে এই ধরনের বাতিলদের ফাঁদে পড়ে শিক্ষিত নামের অনেক অশিক্ষিত গণ্ড মূর্খগুলো ঈমান হারা হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, অর্থাৎ আমলে সালেহ হওয়ার জন্য 3 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো সুন্নাত, নবীজির তরিকা। 4 নাম্বার, ইবাদতটা যথাযথভাবে হওয়ার জন্য যেই জিনিসের দরকার সেটার নাম হলো ইলম। ইলমবিহীন আমল পরিশুদ্ধ হতে পারে না। আমাদের গোটা পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আপনাদের কুমিল্লা জেলার সন্তান আল্লামা আব্দুল মালিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরামের এক মজলিসে বলতেছিলেন, ওনারে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, ঈমান বড় না ইলম? তা ঈমান তো বড়, ইলম তো কম বড় নয়। উনি বলছেন ইলম বড়। কেন? বলে ঈমানের উপরে থাকতে হইলে ইলম দরকার। যার ইলম নাই সে ঈমানের উপরে টিকে থাকতে পারবে না। মনে করেন ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, যেই ঈমানদার এই ঈমান ভঙ্গের কারণগুলো জানে না যে এইগুলো ঈমান ভঙ্গের কারণ, ওই ব্যক্তির মাধ্যমে যখন ওই কারণগুলো থেকে কোনো একটি কারণ সংগঠিত হবে, বলেন তো তার ঈমান থাকবে না যাবে? ওর ঈমান নাই। কেন নাই? ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেছে। ঈমান ভঙ্গের কারণগুলোর ইলম তার কাছে না থাকার কারণে সেই ঈমান সংরক্ষণ করতে পারে না। এজন্য ইলম এটা জরুরি এক বিষয়। আমল কবুল হওয়ার জন্য ইলমের দরকার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? বলে নিজে
আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলার জন্য, অধীনস্থদেরকে চালানোর জন্য, দ্বীনে নিজের উপরে পরিচালিত হওয়ার জন্য, অধীনস্থদেরকে পরিচালনা করার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু ইলমে দ্বীন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজে বাঁচবে কিসের মাধ্যমে? ঈমান আনছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। এখন আল্লাহর এক হুকুম নামাজ, নামাজ দিয়াই বলি নামাজ আদেশ কার? নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন, বাঁচার জন্য করণীয় যেই বিষয় এর মধ্যে একটা হলো নামাজ পড়তে হবে। এখন আল্লাহর বান্দা নামাজ পড়বে, তবে নামাজের মাসলা মাসাইল তার জানতে হবে না? মনে করেন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এখন এই 13টা ফরজ থেকে যদি কোনো একটা ফরজ তার ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না যাবে? এখন ওই ব্যক্তির কোনো একটা ফরজ ছুটে গেছে, ব্যক্তি বুঝবে কেমনে? বলে যদি এই ফরজগুলো তার জানা থাকে, যদি ফরজগুলো জানা না থাকে, ফরজগুলো যদি ছুটে যায় সে টের পাবে না, সে বুঝবে না, সে জানবে না। সে বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, তার নামাজ থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, বলে যে কোনো একটা যদি ছুটে যায় সাউ সেজদা করতে হবে। এখন আল্লাহর বান্দা নামাজি, নামাজের ওয়াজিব 14টা জানে না, বলেন তো ওয়াজিব যদি 14টা দুইটাই ছুটে যায় টের পাবে নাকি? কেন? কারণ নামাজের ওয়াজিব সে জানে না, ওয়াজিব জানে না, ওয়াজিব ছুটে গেছে, সাউ সেজদা দেয় নাই, তার নামাজও হয় নাই। নামাজ ভঙ্গের কারণ 19টা কারণ পাওয়া লাগবে না, যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় নামাজ থাকবে না। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের কারণ 19টা জানে না, নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, সে জানেও না, টেরও পায় নাই, সে মনে করতেছে আমার নামাজ হয়ে গেছে, কিন্তু বলেন তো তার নামাজ আছে না গেছে? সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে। গোসলের ফরজ, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, এই বিষয়গুলো তাকে জানতে হবে। যদি এই মাসলা মাসাইলগুলো না জানে ইবাদত পরিশুদ্ধ হবে না। এই জন্য ইবাদত ঠিক থাকার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম যেই বড় শর্ত সেটার নাম হলো ইলম। এরপরে হালাল খাবার, আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হুজুর চলে আসছে। এরপরে হালাল খাবার, এই 4 শর্ত যদি 5 শর্ত ঠিক থাকলে ইমানদার নারী পুরুষের ইবাদতের প্রতিদান দুনিয়া আখিরাতে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শর্তগুলো ঠিক রেখে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, আমাদের এই এলাকার কৃষি সন্তান জনাব হযরত মাওলানা আল্লামা নজির আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা